ক্লাস 12 এডুকেশন ফাইনাল সাজেশন 2025 অর্থাৎ উচ্চ মাধ্যমিক এডুকেশন সাজেশন 2025 একেবারে ফাইনাল সাজেশন আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। তোমাদের এডুকেশনের 12টি অধ্যায় আছে, এই 12টি অধ্যায় থেকে প্রশ্নের সাজেশন আজকে আমি তোমাদের দেখাবো। তোমরা সবাই জানো যে এই প্রথম এডুকেশনের যে প্রথম 4টি অধ্যায় আছে, এই 4টি অধ্যায় পার্ট এ এর মধ্যে পড়ে। তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে পার্ট এ। প্রথম অধ্যায়টির নাম শিখন। এই অধ্যায় থেকে প্রথম কোশ্চিন পড়বে পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় কোশ্চিন পড়বে আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা আলোচনা করো। তৃতীয় কোশ্চিন প্রথম অধ্যায় থেকে পড়বে ক্ষমতা কাকে বলে, সাধারণ মানসিক ক্ষমতা মানে ব্র্যাকেটে জি ও বিশেষ মানসিক ক্ষমতা মানে হচ্ছে এস এর মধ্যে পার্থক্য লেখো। এবং চতুর্থ কোশ্চিন পড়বে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো। লাস্ট কোশ্চিন অর্থাৎ 5 নম্বর কোশ্চিন এই প্রথম অধ্যায় থেকে পড়বে প্রেষণা কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা আলোচনা করো। তাহলে দেখো এই যে প্রথম অধ্যায় থেকে এই 5টি কোশ্চিন পড়ে গেলেই 100% আমি বলে দিচ্ছি এই 5টা প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এরপরে প্রথম অধ্যায়ের পর এরপর তোমরা চলে আসো দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়টি কিন্তু পার্ট এ এর মধ্যে পড়ে। দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম কোশ্চিন পড়বে, কিন্তু তার আগে দেখো দ্বিতীয় অধ্যায়টির নাম শিখন কৌশল। এই দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল থেকে প্রথম কোশ্চিন পড়বে গেস্টাল্ট মতবাদ কি, শিক্ষাক্ষেত্রে গেস্টাল্ট মতবাদের গুরুত্ব আলোচনা করো। নম্বর বিভাজন পাশে দেওয়া আছে। 2 নম্বর কোশ্চিন পড়বে থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কি। এবার মূল সূত্র যাকে বলা হয় ওকে বলা হয় মুখ্য সূত্র, মূলের জায়গায় মুখ্য আসতে পারে। তাহলে মুখ্য সূত্রগুলি কি কি কোশ্চেন মার্ক। শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মুখ্য সূত্রের গুরুত্ব লেখো। এই দ্বিতীয় অধ্যায় থেকে 3 নম্বর কোশ্চিন পড়বে অনুবর্তন কাকে বলে, প্রাচীন অনুবর্তন ও অপারেন্ট অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট 4 নম্বর কোশ্চিন পড়বে প্রাচীন অনুবর্তন কাকে বলে, প্রাচীন অনুবর্তনে পেভলভের পরীক্ষাটি লেখো। তোমরা সবাই জানো পেভলভ হচ্ছে আইভান পেভলভ, এই কুকুর নিয়ে পরীক্ষা করেছিল, ওই কুকুর নিয়ে পরীক্ষাটা কিন্তু ভালো করে পড়তে হবে। 5 নম্বর কোশ্চিন এবং দ্বিতীয় অধ্যায়ের লাস্ট কোশ্চিনটি হচ্ছে স্কিনার বাক্স কি কোশ্চিন মার্ক, সংক্ষেপে স্কিনার বাক্সের পরীক্ষাটি বর্ণনা করো। এই হয়ে গেল 2টি অধ্যায়ের প্রশ্নের সাজেশন। এরপর চলে আসো তৃতীয় অধ্যায়, যেই অধ্যায়টি হচ্ছে তোমাদের অঙ্কের অধ্যায়। এই অধ্যায় থেকে তোমরা কি কি অঙ্ক করবে দেখো। প্রথমে আয়ত লেখচিত্র বা হিস্টোগ্রাম, এই অঙ্কটা করবে এবং এটা ছবি আঁকার চেষ্টা করবে। 2 নাম্বার পরিসংখ্যা বহুভুজ বা ফ্রিকোয়েন্সি পলিগন, এই 2 নাম্বার এই অঙ্কটি বা এই ছবিটি করবে। এবং 3 নাম্বার হচ্ছে মান নির্ণয় করো, গড় সেটাকে ইংরেজি বলা হয় মিন, মধ্যম মান সেটাকে ইংরেজি বলা হয় মিডিয়ান এবং ভূস্টক এটাকে ইংরেজি বলা হয় মড। এবং চতুর্থ অধ্যায় যে অধ্যায়টির নাম ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ। এই 4টি অধ্যায় মিলে তোমাদের পার্ট এ। তাহলে এই চতুর্থ অধ্যায় থেকে কোনো কোশ্চিন তোমাদের পড়তে হবে না। এবার অনেক ছাত্রছাত্রী আছে যে কেউ অঙ্ক করে, কেউ অঙ্ক করে না। ঠিক আছে, তাহলে মনে রাখবে এই যে প্রথম অধ্যায় আমি তোমাদের প্রথম থেকে দেখাই, এই যে তোমাদের প্রথম অধ্যায় নাম শিখন, এবং তোমাদের যে দ্বিতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম শিখন কৌশল, এবং তৃতীয় অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান, এই 3টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন আসবে, 2টি প্রশ্নের উত্তর করতে হবে। ঠিক আছে, তোমরা কি কাজ করবে, যে কোনো 2টি অধ্যায়ের অর্থাৎ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়, এই 3টি অধ্যায়ের মধ্যে যে কোনো 2টি অধ্যায়ের প্রশ্নগুলি ভালোভাবে পড়বে। ঠিক আছে, এবং তোমরা অঙ্কটা যদি কেউ না করতে চাও তাহলে এই তৃতীয় অধ্যায় অঙ্ক অধ্যায় যদি না করতে চাও তাহলে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো করলেই হয়ে গেল। বা তোমরা যদি বলো যে আমি অঙ্ক করব তাহলে যে কোনো প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় বাদ দিবে। ঠিক আছে, এবং তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো করবে। এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই অঙ্কগুলো কিভাবে করতে হয় আমি তোমাদের ফুল ডিটেইলস দেখাবো, যেভাবে আমি আমার ছাত্রছাত্রীদের শিখিয়ে দিয়েছি। এরপর চলে আসো পার্ট বি এর মধ্যেও কিন্তু 4টি অধ্যায় পড়ে। চলে আসো পঞ্চম অধ্যায়, যে অধ্যায়টির নাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এই অধ্যায় থেকে মাত্র 1টি প্রশ্নের সাজেশন আজকে আমি তোমাদের দেখাবো। একটাই পড়বে, ওইটাই সাজেশন, ওইটাই প্রশ্ন, ওইটাই উত্তর, ওইটাই লিখে দিয়ে আসবে। দেখো প্রথম কোশ্চিন, 1 নম্বর কোশ্চিনটি কি দিয়েছি আমি, রাধাকৃষ্ণন কমিশন প্রস্তাবিত গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো।
এই প্রশ্নটা অথবা এইভাবেও আসতে পারে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি লেখো। অথবা আরেকটি অথবা আছে, অথবা হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এই প্রশ্নটা পরীক্ষায় থাকছে এবং এই অধ্যায় থেকে একটাই কোশ্চেন পড়বে। পঞ্চম অধ্যায়ের প্রশ্নের সাজেশন হয়ে গেল। এরপরে চলে আসো ষষ্ঠ অধ্যায়, এটি কিন্তু পার্ট বি এর মধ্যে পড়ে। ঠিক আছে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই 4টি অধ্যায় পার্ট বি এর মধ্যে পড়ে। ষষ্ঠ অধ্যায়ের প্রশ্নের সাজেশন, ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন। এখান থেকে প্রথম কোশ্চেন পড়বে, আসলে এইটাই আসবে, প্রথমটাই আসবে। ভালো করে বলে দিচ্ছি আমি তোমাদের, ভালো করে শুনে নাও। প্রথম কোশ্চেন কি, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য বিষয়ে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এই প্রশ্নটা অথবা এইভাবেও আসতে পারে, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি, এটাও আসতে কিন্তু পারে। ঠিক আছে, এবার এই অধ্যায় থেকে দ্বিতীয় কোশ্চেন পড়বে, মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো মানে গঠন, পাঠ্যক্রম ও পাঠ্যসূচি বিষয়ে যে সুপারিশগুলি করেছেন তা লেখো। এবং তৃতীয় কোশ্চেন এখান থেকে পড়বে, ষষ্ঠ অধ্যায় থেকে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা সম্পর্কে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। তাহলে আমি তোমাদের কি বললাম, আমি তোমাদের এটাই বললাম যে এই ষষ্ঠ অধ্যায় মাধ্যমিক শিক্ষা কমিশন থেকে প্রথম কোশ্চেনটি বারবার করে হাইলাইট করবে, আসলে এটাই আসবে। নেক্সট চলে আসো সপ্তম অধ্যায়, যেই অধ্যায়টির নাম কোঠারি কমিশন। এই অধ্যায় থেকে প্রথম কোশ্চেন পড়বে, প্রাক প্রাথমিক শিক্ষা কাকে বলে? কোঠারি কমিশন প্রস্তাবিত প্রাক প্রাথমিক শিক্ষার সুপারিশগুলি লেখো। 2 নম্বর কোশ্চেন এখান থেকে পড়বে, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার সুপারিশগুলি লেখো। অথবা এই 2 নম্বর প্রশ্নটা পরীক্ষায় এইভাবে আসতে পারে, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্য বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এবং এই অধ্যায় থেকে 3 নম্বর কোশ্চেন পড়বে, উচ্চশিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে কোঠারি কমিশন যে সুপারিশগুলি করেছেন সেগুলি লেখো। অথবা কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। এই 3 নম্বর কোশ্চেনটি অত ইম্পর্টেন্ট নয়, অর্থাৎ এই অধ্যায় থেকে প্রথম 1 নম্বর কোশ্চেনটি এবং 2 নম্বর কোশ্চেনটি ভালোভাবে তোমরা পড়বে। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন এবং এই সাজেশনের উত্তরগুলি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। এরপর চলে আসো অষ্টম অধ্যায়। এই অধ্যায়টি কিন্তু পার্ট বি এর মধ্যে পড়ে। এই অধ্যায়টির নাম জাতীয় শিক্ষানীতি এনইপি নেপ 1986। এই অধ্যায় থেকে মাত্র 2টি কোশ্চেন পড়বে 8 মার্কের। প্রথম কোশ্চেন পড়বে, 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে। এবং দ্বিতীয় কোশ্চেন এখান থেকে এই অধ্যায় থেকে পড়বে, 1986 সালের জাতীয় শিক্ষানীতির মূল বিচার্য বিষয়গুলি আলোচনা করো। একদম 100% আমি কোশ্চেনের সঙ্গে মিলাই নিবে, এই 2টি প্রশ্নের মধ্যে একটা কোশ্চেন থাকবেই থাকবে। তাহলে পার্ট এ হলো, পার্ট বি হলো, এবং চলে আসো পার্ট সি। এই পার্ট সি এর প্রশ্নের সাজেশন মনে রাখবে, এই পার্ট সি এবং পার্ট ডি এই দুইটা পার্ট 4 মার্কের কোশ্চেন আসে, এবং পার্ট এ এবং পার্ট বি এই দুটা থেকে 8 মার্কের কোশ্চেন আসে। আরেকটা কথা মনে রাখবে, এই পার্ট সি এর মধ্যে 2টি অধ্যায় পড়ে, নবম অধ্যায় এবং দশম অধ্যায়, এবং পার্ট ডি এর মধ্যে 2টি অধ্যায় পড়ে, একাদশ অধ্যায় ও দ্বাদশ অধ্যায়। চলে আসো পার্ট সি নবম অধ্যায়, যে অধ্যায়টির নাম বিশেষধর্মী শিশুদের জন্য শিক্ষা। এই অধ্যায় থেকে 1 নম্বর কোশ্চেন, মুখ ও বধির শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। 2 নম্বর কোশ্চেন পড়বে, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি বিবৃত করো। তৃতীয় কোশ্চেন পড়বে, মুখ ও বধির শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তাগুলি লেখো বা গুরুত্বগুলি কি কি। ঠিক আছে, এবং চতুর্থ কোশ্চেনে এই অধ্যায় থেকে পড়বে, দৃষ্টিহীন যাকে বলা হয় অন্ধ শিশু, এই অন্ধ শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। আরেকটা কোশ্চেন এখান থেকে আছে, এটা নাম 5 নম্বর কোশ্চেন, ব্রেইল পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই যে নবম অধ্যায়, এই নবম অধ্যায় থেকে 5টি কোশ্চেন পড়ে গেলেই তোমরা কিন্তু একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর চলে আসো দশম অধ্যায়, যে অধ্যায়টির নাম প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ। এই অধ্যায় থেকে প্রথম কোশ্চেন পড়বে, সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ লেখো। দ্বিতীয় কোশ্চেন পড়বে, সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্যগুলি লেখো, বা পরীক্ষার উল্লেখ করে দিতে পারে সর্বশিক্ষা অভিযানের প্রধান 4টি উদ্দেশ্য লেখো, এভাবেও দিতে পারে। 3 নম্বর কোশ্চেন পড়বে, সর্বশিক্ষা মিশন কি? সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত 2টি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো। একটা কথা বলে দিই তোমাদের, এই যে তোমাদের যে এই নবম অধ্যায় এবং তোমাদের যে এই দশম অধ্যায় আছে, এই 2টি অধ্যায় থেকে 2টি কোশ্চেন আসবে, একটির অ্যান্সার করতে হবে। তোমরা যদি তোমাদের মনে খুব চাপ হয়, তোমরা যদি খুব সংক্ষেপে শর্টকাট প্রশ্ন যদি পড়তে চাও, তাহলে এই নবম অধ্যায় এবং দশম অধ্যায়, এই 2টি অধ্যায়ের মধ্যে যে কোনো
একটি অধ্যায়ের প্রশ্নগুলি সব পড়লেই তোমরা পরীক্ষায় কিন্তু একটা লিখতে পারবে। বুঝতে পারলাম? হয় নবম অধ্যায়ের প্রশ্নগুলো পড়বে, না হয় দশম অধ্যায়ের এই প্রশ্নগুলি পড়বে। যে কোনো একটা অধ্যায়ের প্রশ্নগুলি পড়লেই তোমরা কিন্তু পরীক্ষায় একটা লিখতে পারছো, কারণ দুইটি অধ্যায় থেকে দুইটি আসবে আর একটি লিখতে হবে। চলে আসো পার্ট ডি। আরেকটা কথা বলে দিই, আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের এডুকেশনের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, এই 7টি অধ্যায়ের এমসিকিউ এসএকিউ প্রশ্ন উত্তর আমি আপলোড করেছি। মনে রাখবে ওই প্রশ্ন উত্তরগুলি আপলোড করেছি যেগুলি আমি আমার ছাত্রছাত্রী লিখে দিয়েছি, তাদের খাতা থেকে আমি দেখিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশনে কিছু লিঙ্ক আছে, তোমরা যদি প্রয়োজন হয় তোমাদের, তাহলে আমার চ্যানেলে যাও, প্লেলিস্ট থেকে উচ্চ মাধ্যমিক 2025 এডুকেশন এই প্লেলিস্ট থেকে সমস্ত প্রশ্নের উত্তর দেখে নাও। দেখো পার্ট ডি এর মধ্যে দুইটি অধ্যায় পড়ে, একাদশ অধ্যায় ও দ্বাদশ অধ্যায়। একাদশ অধ্যায়টির নাম হচ্ছে শিক্ষার বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। এই অধ্যায় থেকে প্রশ্ন পড়বে 4 মার্কের। প্রথম কোশ্চেন, জ্ঞান অর্জনের শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন পড়বে, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা, কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব। এবং 3 নম্বর কোশ্চেন পড়বে, মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্যকে কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এগুলো একাদশ অধ্যায়ের প্রশ্নের সাজেশন। এরপর চলেছে লাস্ট অধ্যায়, দ্বাদশ অধ্যায়। এই অধ্যায়ের প্রশ্নের সাজেশন, এই অধ্যায়টির নাম শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। প্রথম কোশ্চেন পড়বে, শিক্ষা প্রযুক্তিবিদ্যার যে কোনো 4টি সুবিধা সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন পড়বে, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির অবদান সংক্ষেপে আলোচনা করো। অথবা এই যে তোমাদের এই প্রশ্নটা আছে দ্বিতীয় কোশ্চেনটা, এই দ্বিতীয় কোশ্চেনটার অথবা প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো, একটাই উত্তর কিন্তু। এবং তৃতীয় কোশ্চেন এখান থেকে পড়বে, শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্যগুলি আলোচনা করো। একটা বিষয় আমি তোমাদের বলে দিই, যেমন সিটা আমি তোমাদের বললাম পার্ট সিটা, ওরকম পার্ট ডিটাও শুনবে ভালোভাবে। একাদশ অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে এবং দ্বাদশ অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে। এই দুইটির মধ্যে একটির অ্যান্সার করতে হবে। তোমরা যদি কেউ মনে করো যে কোনো একটি অধ্যায়ের প্রশ্ন তোমরা পড়বে, একটা অধ্যায়ের প্রশ্ন পড়লেই কিন্তু পরীক্ষা তোমরা কমন পেয়ে যাবে। বিশেষ করে আমি তোমাদের সাজেস্ট করব, এই একাদশ অধ্যায়ে যে 3টি প্রশ্ন আছে, এই যে দেখতে পাচ্ছ 3টি কোশ্চেন, এই 3টি কোশ্চেন পড়লেই তোমরা যদি কেউ মনে করো আমি দ্বাদশ অধ্যায়ের প্রশ্নগুলো পড়বো না, তবুও হবে, কারণ এই 3টি প্রশ্নের মধ্যে তো পরীক্ষা একটি কমন থাকবেই থাকবে। তাহলে এই 3টি প্রশ্ন উত্তর ভালো করে পড়লেই তোমরা কিন্তু পরীক্ষায় একটা কমন পেয়ে যাচ্ছ। এই হয়ে গেল উচ্চ মাধ্যমিক এডুকেশন ফাইনাল সাজেশন 2025। এটা কিন্তু টেস্ট পরীক্ষার জন্য এবং এটাই ফাইনাল পরীক্ষার জন্য। এরপরে ভিডিও ক্লাসটিতে আমি উচ্চ মাধ্যমিক এমসিকিউ সাজেশন দেখাবো, তারপরে এসএকিউ সাজেশন আমি তোমাদের দেখাবো। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা এডুকেশনের প্রশ্ন উত্তর সাজেশন নিয়মিত পেতে চাও, আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই তোমরা যুক্ত থাকবে। তাহলে এই হয়ে গেল এডুকেশন সাজেশনগুলি ফলো করো, কারণ এর আগের বছর যারা সাজেশন ফলো করেছিল, আমার 2টি স্টুডেন্ট এডুকেশনে 100-র মধ্যে 99 পেয়েছে। আমিও চাই তো তোমরা 100-র মধ্যে 99 বা 90 আপ করো। তোমরা যদি কেউ করতে চাও তাহলে এই সাজেশনগুলি ফলো করো, ফলো করলেই তোমার পরীক্ষা কিন্তু কমন পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।